মর্নিং বাইডি বন্ডিরা, ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগস। তোমরা সকল কিরাম আছো বাইডি বন্ডিরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাদের সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির রেখেছি। আশা করি ব্লগটা তোমাকে ভালো লাগবে। আজকে হচ্ছে আমি বড়ি দেবো, সেই জন্যে মাসকলাই ডাল ভিজিয়ে রেখেছিলাম। আগে কোনো দিন আমি এভাবে বড়ি দিইনি, এবার প্রথমবারই আমি এইভাবে দিচ্ছি। এই প্রথমবারই ওই ব্লেন্ড করতেছি আর কি। আগে সবসময় মা মাসিরা যেভাবে দিয়ে আসছেন ঠিক সেইভাবেই আমি পাটায় বাইটে সবসময় বড়ি দিছি। কিন্তু এই বছর আমি শুনলাম যে অনেকেই নাকি এইভাবে দিচ্ছে, এভাবেও নাকি দেয়া যায়। তা সেইভাবে আমি চেষ্টা করতেছি, কিন্তু এইভাবে চেষ্টা করতে যেয়ে দেখতেছি যে পাটায় বাটা করে যেভাবে শুকনো শুকনো করে বড়ি দেওয়া যায়, কিন্তু এতে অতটা শুকনো করে করা যাচ্ছে না। এই যে ভেজা ভেজাভাবে একটু ওই জল দেওয়া লাগতেছে, না হলে হচ্ছে না। তা এইটা যে ভেজা ভেজা হচ্ছে মানে আর কি ব্যাটারটা যে জলীয় জলীয় হয়ে যাচ্ছে, এতে শুকোতে যেমনও অসুবিধে, তেমনি আবার ওই মানে আর কি শুকোতেও অসুবিধে, আবার ছড়ায়া যাবে। বড়িটা দিলেই পরে শক্ত হয়ে শুকোনোর আগেতে কাপড়ে একটু ছড়ায়া পড়বে, সেই সমস্যা। আর সববারই আমি পাকা কুমড়ো দিয়ে দিই, কিন্তু এইবার আমি প্রথমবার পাকা কুমড়ো পাইনি জন্যই খুঁজে পাইনি। আমার আশেপাশের যেসব তরকারির দোকান আছে সেই সব তরকারির দোকানে আমি খুঁজেছি, কোনো জায়গায় পাকা চাল কুমড়ো নেই। এই কাঁচা চাল কুমড়ো কিনে নিয়ে আসছি। কাঁচা মানে একটু তার মধ্যে একটু বড় কাঁচা চাল কুমড়ো যেগুলো আমরা আর কি তরকারিতে খাই, তার মধ্যে একটু বাইছে বাইছে দুটো বড়টা নিয়ে আসছি। এর মধ্যে সব কয়টা আমি নেব না, যে কয়টা লাগবে আমি সেই কয়টা নেব। কারণ যেহেতু কাঁচা চাল কুমড়ো, সেই জন্যে আমি ডালের পরিমাণ যা তার অর্ধেক পরিমাণ দেব। কিন্তু পাকা চাল কুমড়ো হলে সবসময় পরিমাণ হয় ডাল 2 ভাগ আর কুমড়ো 1 ভাগ, সবসময় সেই পরিমাণে দেয়া হয়। পাকা চাল কুমড়ো যেটা আর কি টক টক ভাব থাকে, ওই কুমড়োটা 3 ভাগের 1 ভাগ দেওয়া হয়। কিন্তু আমি এই কুমড়োটার পরিমাণ দেব অর্ধেকটাই, অর্ধেক দেব ডাল আর অর্ধেক দেবো এই কুমড়ো। গ্রেট করা চাল কুমড়োটারে আমি ব্লেন্ড করে নেব ডালের মতো করে। এবার আমি এই গ্রেট করা চাল কুমড়োগুলো সব আর ডাল ডাল বাটা আর কি মাসকলার এই বাটা ডালগুলো সব একসাথে মিক্সড করে নেব। আগে যদি একসাথে মিক্সড করে না নিই, তাহলে এবারে ওই অল্প অল্প করে নিলে পরিমাণ ঠিক মতন হবে না। ওই জন্যই সব বাটা একসাথে মিক্সড করে নিয়ে তারপরে এইগুলো যে সময় বড়িগুলো দিয়ে দিয়ে যাব, ওই সময় আমার ভালোভাবে ফোম করে নিতে হবে। কারণ এই বড়ি যতটা ফোম হবে ততটা পরিমাণে বেশি দেওয়া যাবে এবং সিদ্ধ হয় তাড়াতাড়ি। সিদ্ধ ছাড়া ফোম না হলে পরে আরও একটা অসুবিধে আছে, সেইটা হচ্ছে ফোম না হলে টেস্টও ভালো হয় না। ঠিক কেকের কায়দা, কেক যেমন যতটা ফোম হয় ততটা ফোলে ততটা ভালো হয়, এই কুমড়োর বড়ি দেওয়াটাও ওই প্রায় ওই রকমের কায়দা আর কি। যতটা ফোম হবে ততটা ভালো হবে। আমি বাসা থেকে একটু করে নিয়ে যাচ্ছি, আবার ওইখানে ছাদে যে আমি একটু করে করে ফোম হাত দিয়ে করে করে ওই সময় আর কি দিয়ে দিয়ে যাব। অনেকে আছে আবার যারা বেশি মানুষ আর কি, তারা একজনে ফোম করে দেয় আর একজনে দিয়ে যায়। ছাদে কেবল রোদ বেরোইছে, কেবল আর কি সূর্যোদয় হয়েছে, এই সময় আর কি আমি বড়িটা দিয়ে দেবো, যাতে সারা দিনের পুরো টানা রোদ্দুরটা বড়ির উপর লাগে। তারপরে টানা রোদ্দুর পাওয়ার পরে অনেকটাই টাইনে যাবে বড়ি, মানে আর কি সামান্য ভিজে ভিজে ভাব হয়তো থাকবে, সেই ভিজে ভিজে সামান্য ভাবের জন্য আর নষ্ট হবে না। পরের দিনকে আবার রোদ্দুরে দিলেই ঝনঝনা হয়ে যাবে। তো এইভাবে আমি ফোম করে করে সব বড়িগুলো দিয়ে যাব। আমি ওই একটা পাতলা সুতির ওড়না নিয়ে নিছি, যে কোনো পাতলা কাপড় নিয়ে দিলেই হয়। অনেকে আছে করে দেয় চালের গুঁড়ো ছড়ায় তারের উপর দিয়ে দেয়, তার কারণ হচ্ছে চালের গুঁড়ো ছড়ায় দিলে হয় কি একটুও কাপড়ে ধরে রাখে না, উঠে আসে। কিন্তু আমি চালের গুঁড়ো ছড়ায় দেবো না, তার কারণ হচ্ছে এই কাপড়টা ধরে আমি আবার টানায় রাখবো বারান্দায় নিয়ে রাত্রিবেলা, আমি আর কি যাতে আর কি হাওয়া বাতাস লাগে সেইভাবে আমি টানায় রাখবো কাপড়টা দিয়ে। ওই জন্য আর চালের গুঁড়ো ছড়ায় দিলাম না, আমি এমনিতেই কাপড়ের পরে দিচ্ছি, শুকিয়ে গেলে উঠে যাবে টান দিলেই। যাদের অনেক অনেক লোক আছে সংসারে, বেশি বেশি মানুষ, বেশি বেশি বড়ি দেয়, তারা 5 কেজি 10 কেজি একসাথে অনেকে দেয়। আজকাল শুনেছি মেশিনিও নাকি দিয়ে তারপরে মেশিনি বড়ি হচ্ছে। সেইগুলোর টেস্ট আর এই হাতে বানানোর বড়ির টেস্ট আকাশ পাতাল ব্যবধান। এই হাতে বানানো বড়ির টেস্টের একটা স্বাদই আলাদা, বিশেষ করে যদি পাটায় বেটে বানানো যায়, সেই মা মাসিরা যেভাবে দিতেন আর কি আগে,
সাবেকি পদ্ধতিতে ওই বড়ির টেস্ট হয় খুব সুন্দর। এইসব ব্লেন্ড করা বা মেশিনে বানানো এর স্বাদ কমে যায়। আমার বড়ি দেয়া হয়ে গেছে, চলো এবার বাসার দিক চলে যাব সবাই। মানে আর কি আমার শেষ কাজ। এবার যে আমি আমার যে জন্মদিনের গিফট আসছে সেই গিফটটা খুলে দেখবো যে গিফট বক্সে আমার মানে গিফটের সেই প্যাকেটে আমার কি আছে জন্মদিনের। বড়ি দেওয়া শেষ, এইবার আমি চলে যাব নিচেই। এই যে সারাদিন এইভাবেই থাকবে এইখানে। এই অবশ্য এই বড়ি মাসকলার ডালের বড়ি তেমন একটা পাখি টাকি কোনো কিছুতেই খায় না, সমস্যা নেই। এইবারে থাকলেও মাঝে এসে একবার দেখে যাব যে রোদ সরে গেল নাকি, তাই জন্যে, কিন্তু পাখি টাকি খায় না। আমি এবার তোমাকে গিফট খুলে দেখাই প্যাকেট, যে আমার জন্মদিনে কি পাইছি এবার। মানে আর কি কে কী দিল আমার জন্মদিনেও। জন্মদিন তো সেইভাবে হয় নেই, মানে ছেলেরা থাকলে কেক টেক আনে, ছেলেরা অন্যরকম একটা সেই সময় মনের মধ্যে একটা অন্য রকমের আনন্দ ছিল। ছেলেরা যেহেতু বাইরে চলে গেছে, বাসায় একটা ছেলেও নেই, দুইটা ছেলেই এবার, একটা আমেরিকায় একটা অস্ট্রেলিয়ায়, আমি একা একা বাসায়, ওই জন্যে আর কেক টেক আনি নেই। এবারে ইসফের সাথে যে জন্মদিন করে আসছি। আর এই হলুদ প্যাকেটটা আসছে কুরিয়ারে, সুন্দরবন কুরিয়ার থেকে, আর এটা হচ্ছে বাসার, মানে আর কি তিনি দিছেন। এখানে হচ্ছে তেনার দেয়া শাড়ি জন্মদিন উপলক্ষে, দেখো কেমন হয়েছে তোমরা। একটা জামদানি সিল্ক, এই হলো ভেতরটা। এবার দেখো এই যে এই আঁচলটা হচ্ছে এই পাড়, এই আর ভিতরটা হচ্ছে এই হচ্ছে আঁচল। আর সাথে হচ্ছে আছে এই শাড়ির সাথে একটা নেভিয়া লোশান, উনি হচ্ছে একটা এই যে সাথে লোশানও দিচ্ছেন। অবশ্য সাথে একটা চকলেটও ছিল, চকলেটটা এখানে আনাও নেই, ওই পাশে রয়েছে, ভুলে গেছি। সাথে একটা চকলেটও আছে। এইবার তোমাকে দেখাই এই প্যাকেটটা কাটে। এই প্যাকেটটা হচ্ছে সুন্দরবন কুরিয়ারে আসছে আমার জন্মদিন উপলক্ষে বাপের বাড়ি থেকে। বাপের বাড়ির থেকে প্যাকেটে কি আসছে তোমাকে একটু দেখাই, সামনেই কাটে তোমাকে সামনেই উদ্বোধন করতেছি আমি প্যাকেট খুলে। কিন্তু প্যাকেটের উপর দিয়ে যে আড়ঙের সিল দেখা যাচ্ছে কর্নার দিয়ে, এই যে আপসা আপসা আড়ঙের সিল ওই পাশে আর দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে কোনো কাপড়, শাড়ি কাপড় বা ক্লথ জাতীয়, মানে সিট কাপড় বা শাড়ি কাপড়, এই ধরনের কাপড় চোপড় জাতীয় হবে, যেহেতু আড়ঙের সিল উপরতে দেখা যাচ্ছে। তো ভীষণ টাইট করে আটকানো, ভীষণ হলো লাগানো, এমন করে প্যাকেটটা করা, খোলা যাচ্ছে না। যাই হোক, দেখি খুলে এভাবে কাটিয়ে দেখা যাক। এইসব হলো কুরিয়ার টুরিয়ার আমার তেমন কেউ কিছু করে না, তাই এবার বাপের বাড়ি থেকে আসছে জন্মদিন উপলক্ষে, দেখা যাক কি। এই তো যা ভাবছিলাম তাই, শাড়ি জাতীয়। আর এইটা মনে হচ্ছে চাদর, একটা শাড়ি এবং একটা গার চাদর, শীতের চাদর আর কি, গায়ে দেওয়ার চাদর শীতের। চাদরটা হচ্ছে কালোর উপর ফুল ফুল প্রিন্ট, হাতের কাজ করা, সুতার কাজ করা আর কি, একটা সুতা মানে হাতের কাজের একটা শালের চাদর। কেমন লাগে তোমরা দেখো চাদরটা কেমন হয়েছে। এই দিকটা হচ্ছে নিচের দিকটা হচ্ছে একটু পাড়ির মতো করা, আর ভেতরটা ছোট ছোট ফুল করা চাদরটায়। এবার শাড়িটা দেখা যাক যে শাড়িটা কেমন। শাড়িটা মনে হচ্ছে তাঁতের শাড়ি, ওই সুতির তাঁত আর কি। এই যে যেটুকি প্রিন্ট নেই ওটুকু হচ্ছে ব্লাউজের পিস, আর এই প্রিন্ট হচ্ছে সমস্ত শাড়িতে, এই পুরো শাড়িতে প্রিন্ট, পাড় দুই পাশেই খয়েরি পাড়, আর ভিতরে হচ্ছে প্রিন্ট। আর যেটুকি হচ্ছে প্রিন্ট নেই এই যে এই সাইডে, এইটুকু হচ্ছে এই যে ব্লাউজের পিস এইটে। আর এই হচ্ছে আঁচল, এই যে একটু বেশি করে বড় ফুল আর ছোট ছোট ফুল, এটা হচ্ছে আঁচল। তাঁতের শাড়ি আর কি এটা। তা তোমরা জানাইও কেমন হলো আমার জন্মদিনের গিফট। আমার কাছে তো ভালো লাগিয়েছে সব কয়টা গিফটই, তোমাদের কাছে কেমন লাগলো জানাইও। তা আজকের ব্লগ এই পর্যন্ত। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকল ভালো রাখো। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে। আর যদি মনে করো যে দিদির ব্লগটা ভালো লাগিছে, তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।
আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে। আমার সাথে থেকো, যদি ভালো লাগে তোমাগো। আর যদি মনে করো যে দিদির সাথে থাকা যায়, তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে তোমাদের সাথে। আর জানাইও তোমরা যে কেমন হলো গিফটগুলো। দুটো শাড়ি, একটা লোশন, একটা গায়ের শাল, এগুলোই।